আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো যে মাস্টার্সের ফর্ম ফিল আপ চলছে। তোমরা জানো যে এই মাস্টার্সের ফর্ম ফিল আপ কীভাবে করা হয় এটা নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি তুমি যদি মনোযোগ সহকারে দেখো, সেক্ষেত্রে তোমার হাতে থাকা ফোনটি দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা মাস্টার্সের। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবো আমরা। তো আমরা মূলত ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমরা লিখবো nu.ac.bd। লেখার পরে জাস্ট আমরা সার্চে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখো এখানে খেয়াল করো, যেখানে এই যে সোনালী সেবা পে স্লিপ, এরপরে লেখা আছে অনলাইন ফর্ম ফিল আপ। আমরা জাস্ট অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এরকম একটা ইন্টারফেস পাওয়ার পরে আমরা এই যে মাস্টার্স লেখা আছে নিচে, এই মাস্টার্সে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমরা অ্যাপ্লাই ফর, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে স্টুডেন্টস, তো আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার রেজিস্ট্রেশন নাম্বার যাচ্ছে, আমরা এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো। এই যে একটা আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নেক্সটে প্রেস করে দেবো। নেক্সটে প্রেস করার পরে নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যে সাবমিট অপশন আছে, আমরা জাস্ট সাবমিটে প্রেস করে দেবো। সাবমিটে প্রেস করার পর ঠিক এরকম একটা আমরা ইন্টারফেস পেয়ে যাব। এখানে নাম, এরপরে তোমার যে ফর্মটি আছে, তোমার তথ্য সবগুলো দেওয়া থাকবে। দেন তুমি এই ফর্মটি ডাউনলোড করবা অথবা পিডিএফ আকারে বের করবা, বের করে প্রিন্ট করে নিবা। নেওয়ার পরে তোমার কাজ শেষ। এখন তোমার কলেজে যে তথ্যগুলো চেয়েছে, সেটা হতে পারে তোমার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এরপরে এই ফর্মটি তো মাস্ট বি লাগবে, সেই সঙ্গে মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি চাইতে পারে। তো যেগুলো তোমার কলেজে লাগবে সেগুলো তুমি দিয়ে তোমার ফর্ম ফিল আপের কাজটি সম্পন্ন করবা। সাথে যেটা লাগবে তোমার নির্দিষ্ট যে অ্যামাউন্ট রয়েছে, 4000 হইতে পারে, 3500 হইতে পারে, 5000 হইতে পারে, এক এক কলেজে এক এক রকম। তো এটা তুমি পরিশোধ করবা। দেন তোমার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।